থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমিও বানিয়ে ফেললাম তেঁতুলের এই আচারটি। তো আমি এখানে কড়াইয়ে কিছুটা সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি, আর এই তেঁতুলটা 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। ভালো করে ভিজার পরে প্রায় আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটাকে। আর আলাদা একটা কড়াইয়ে আমি মৌরি, পাঁচফোড়ন, শুকনা মরিচ, তারপরে এগুলা ভালো করে একটু ভেজে নিয়েছি। এগুলো আচারটা যখন হয়ে যাবে তখন এর কিছুক্ষণ আগে আমি এই মশলাটা অ্যাড করে দেবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা চিনি আর কিছুটা বিট লবণ আর স্বাদ মতো লবণ এমনি দিয়েছি। তো দিয়ে ভালো করে আমি নাড়বো। ভালো করে যখন নাড়বো, যখন আচারের ফুল কালারটা চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো আমার যে মশলাটা করছিলাম, আমি ওই মশলাটা অ্যাড করে দেবো। মশলাটা অ্যাড করে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর এখানে আমি কিছুটা দিয়ে দেবো সিরকাও দেবো, কারণ এর আগে আমি কিছুটা তেঁতুলের আচার করছিলাম, ওটা আমার শেষ হয়ে গেছে। তো এখন আবার করতে হচ্ছে, যেহেতু করে বাচ্চারা টক পছন্দ করে, এই জন্য আর কি আচার করলে দেখা যায় থাকে না, শেষ হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই। আর এখানে আমি সিরকাটাও দিয়ে দিছি, এই যে সিরকাটা দিয়ে দিছি রাঁধুনির। তো এই সিরকাটা দিয়ে আমি একটু নেড়ে আচারটা নামিয়ে ফেলবো, কারণ আচারটা হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না। তো এই তেঁতুলের আচারটা খুবই ভালো লাগে খেতে। আমি আগে যেগুলো করছিলাম আমার 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে, আর তারপরে এখন এগুলো করলাম।